বান্দরবানে বল সুন্দরী বড়ই চাষে ভাগ্য ফিরেছে তিন ভাইয়ের। তারা হচ্ছেন দীপ্তিময় তঞ্চঙ্গা, রাজুময় তঞ্চঙ্গা, সাজুময় তঞ্চঙ্গা। বড়ই চাষের বাম্পার ফলন হওয়ায় স্বপ্ন দেখছে লাভের। 2011 সালে এসএসসি পাশের পর পড়ালেখার পাঠ চুকিয়ে বেসরকারি সংস্থায় চাকরি শুরু করেন দীপ্তিময়। পাশাপাশি পরিবারের সদস্যদের ঝুম চাষে সহায়তা করতেন। পরে তার বড় ভাই রাজুময় তঞ্চঙ্গা এবং মেজো ভাই সাজুময় তঞ্চঙ্গার সঙ্গে আলোচনা করে 2023 সালের শুরুর দিকে বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়নের রেইচা সাতকমল পাড়ার নিকটে পৈতৃক 5 একর পাহাড়ি জমিতে 900 বলসুন্দরী বড়ইয়ের কলম চারা রোপণ করেন। গত বছর প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে বাগান যথেষ্ট ক্ষতিগ্রস্ত হওয়ার পরও 6 লাখ টাকার বড়ই বিক্রি করা হয়েছিল। এবছর পরিবেশ অনুকূলে থাকায় গত বছরের তুলনায় 4 গুণ বেশি ফলন হয়েছে। তাই এবার বাগান থেকে প্রায় 22 লক্ষ টাকার বড়ই বিক্রির আশা করছেন দীপ্তিময়। বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়নের রেইচা সাতকমল পাড়া থেকে 5 কিলোমিটার দূরে ঝিরি ঝর্ণা পাহাড় ডিঙিয়ে 30 মিনিট হেঁটে গেলেই দীপ্তিময়দের বলসুন্দরী বড়ই বাগান। সম্প্রতি সরেজমিনে বড়ই বাগান পরিদর্শনে গেলে দীপ্তিময় তঞ্চঙ্গা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আমরা আসলে নতুন উদ্যোক্তা। আমরা এই বড়ই বাগানটা করেছি গত বছর। আমরা গত বছর 950 গাছ রোপণ করেছি। এই 950 টাকা প্রথম বছরে আমরা 6 লক্ষ টাকা ইনকাম করেছি। আমাদের ইনভেস্ট হয়েছে 2.5 লাখ টাকা। ওখান থেকে আমরা মোটামুটি প্রফিট ধরে পেয়েছি। এই বছর আমরা আরও কিছু বড়ই গাছ বাড়াইছি, টক মিষ্টি আর বলসুন্দরী ভারত সুন্দরী গাছ কিছু বাড়াইছি। তার মধ্যে আমাদের এখন বর্তমান টোটাল জায়গা হচ্ছে যে 5 একর। ওখানে আমাদের আছে যে গাছ আছে যে এখন আপনার প্রায় 1800 মতো আছে গাছ। গত বছরের তুলনায় আমাদের এবছর ফলন হয়েছে মোটামুটি 4 গুণের বেশি হবে। আমরা এবছর ম্যাক্সিমাম 20-22 লক্ষ টাকা আমরা বড়ই বিক্রি করব বলে আমার ধারণা হচ্ছে। বড়ই ব্যবসায়ী মোহাম্মদ বেলাল হোসেন এসেছেন বড়ই কিনতে। তিনি জানান, এ বড়ই খুবই সুস্বাদু এবং মিষ্টি হওয়ায় বাজারে বেশ চাহিদা রয়েছে। এর আগেও তিনি দীপ্তিময়ের থেকে বড়ই কিনে লাভবান হয়েছেন। তাই এ বছরও বড়ই বাগান দেখতে এসেছেন। এই বড়ই পাহাড়ি অঞ্চলে হয়। আমি দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করতেছি, প্রায় আজকে 17-18 বছর ধরে এই পাহাড়ে ব্যবসা করতেছি। এই ব্যবসার কারণে আমি অনেক লাভবান হচ্ছি, এরাও মোটামুটি ইনশাআল্লাহ লাভবান হচ্ছে। এই বড়ই আমি দীপ্তিময় থেকে আগেও নিচ্ছি, এখনও নেওয়ার জন্য আসছি। এই বড়ই খেতে খুব সুস্বাদু। আমি নিচ্ছি ধরেন আমার চট্টগ্রাম পাটাই এবং এখান থেকে কিনে আমি কক্সবাজারে বা টেকনাফ ওইদিকে আমি ব্যবসা করি। এগুলো এখান থেকে নিয়ে এই ব্যবসার মধ্যে আমরা খুব লাভবান হচ্ছি। আরেক ব্যবসায়ী আলী আহমদ বলেন, দীপ্তিময় তঞ্চঙ্গাদের বড়ই বাগান দেখতে এসেছেন। দরদাম মিলে গেলে পুরো বড়ই বাগানই ক্রয় করে নেবেন বলে জানিয়েছেন তিনি। দূর থেকে আসছি এখন মনে করেন বড়ি দেখার জন্য, কেনার জন্য। এখন দেখছি ওনারা ইনশাআল্লাহ দাম এখন বর্তমানে অনেক প্রচুর দামে বড়ি। তার কারণে আমরা এখন দরদার করে ওর থেকে বড়িগুলি কিনে নেব। প্রতিবেশী মঙ্কো চিং মার্মা বলেন, এলাকার সবাই দীপ্তিময় তঞ্চঙ্গাদের বড়ই বাগানের প্রশংসা করেছে, তাই নিজে দেখতে এসেছি। এই জায়গার মধ্যে আমি কল্পনাও করি নাই এই পাহাড়ে এসে এভাবে একটা লাভবান হবে। যে বড়ই বাগান করে বল সুন্দরী করেছে, এরা ভারত সুন্দরী করেছেন, আফিল কুল, কাশ্মীরি কুল, বিভিন্ন প্রজাতির বড়ই রোপণ করে প্রচুর পরিমাণে লাভবান হচ্ছে। বেকার যুবকদেরকে এই উদ্বোধন করে যদি দেই, তাহলে আমাদের পার্বত্য চট্টগ্রামের মধ্যে যারা আমরাই আছি, আসলে এই বাগানকে নিয়ে যদি আমরা রিসার্চ গবেষণা যদি করি, আমরা আরও সুন্দর করে সারা বাংলাদেশকে আমরা প্রমাণ করতে পারবো পার্বত্য চট্টগ্রামে এই আফিল কুল কীভাবে মিষ্টিময় একটা জাত। আমরা আজকের মধ্যে আমরা প্রমাণ হয়ে গেল। আসলে তাদের দীপ্তিময় তঞ্চঙ্গা 3 ভাইকে তাদেরকে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাই এই কারণে আজকের আমরা বাস্তবায়নের সাথে দেখতে পেয়েছি বলি আমি তাদেরকে শুভকামনা। বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ MM শাহনেয়াজ প্রতিদিনের বাংলাদেশকে বলেছেন, বান্দরবান পার্বত্য জেলায় প্রায় 1500 হেক্টর জমিতে ফুলের চাষ হয়। তো অধিকাংশই হচ্ছে আপনার বল সুন্দরী, আপেল কুল, কাশ্মীরি কুল, নারিকেলি কুল যেটাকে বলে, এবং স্থানীয় কুল। এই জাতগুলো সাধারণত আবাদ হয়
বছরে 6 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা এই ধরনের একটা বাগান থেকে যদি আসে, নিঃসন্দেহে এটা কৃষকের একটা আয়বর্ধক এবং অর্থকরী ফসল হিসাবে বান্দরবনে প্রতীয়মান হচ্ছে। তা আমার যেটা পরামর্শ থাকবে যে আমি সবসময় বলি ফুল বাগানের মালিকদেরকে যে বাগানটা আপনি বিক্রি করছেন, লিজ দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু তারপর এটার মাটি ফসল বিক্রি করার পর, ফল বিক্রি করার পর এটার পরিচর্যার দিকে খেয়াল রাখতে হবে আগামী বছরের প্রোডাকশনটা ভালো হওয়ার জন্য এবং ফুলের মান, কোয়ালিটিটা ঠিক রাখার জন্য। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।